আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীতে পলিথিনের কারখানায় অভিযানে গিয়ে ক্ষোভের মুখে ফিরতে হলো কর্মকর্তাদের। আহতদের দাবি যৌক্তিক, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলছেন উপদেষ্টা ফরিদা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে আজারবাইজান। এবং সর্বশেষ জানাবো জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। রাজধানীতে পলিথিনের কারখানায় অভিযানে গিয়ে ক্ষোভের মুখে ফিরতে হলো কর্মকর্তাদের। রাজধানীর পুরান ঢাকার চকবাজারে পলিথিনের কারখানায় অভিযানে গিয়ে শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে এক পর্যায়ে অভিযান স্থগিত করে ফিরে আসতে হয় তাদের। চকবাজারের ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরিবেশ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানটি পরিচালিত হয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে। এ অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ অংশ নেয়। এ সময় ৩টি কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয় এবং ২,৪৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজারে ইসলামবাগ এলাকার একটি ভবনে অভিযান পরিচালনা করা হয়। গিয়ে দেখা যায় ভবনটি তালাবদ্ধ। এরপর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় ভবনটির নিচতলা ও দোতলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল। পরে ৩টি কারখানা সিলগালা করা হয়। এই কারখানাগুলোর কোনো নাম নেই। এগুলোর কোনোটিরই বৈধতা নেই, অনুমতি নেই। এসব কারখানার মালিক একজন নাকি একাধিক সেটিও জানা সম্ভব হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভাষ্য, এটি একটি যৌথ অভিযান ছিল। অভিযান শুরুর পর চকবাজার এলাকার সড়কে শ্রমিকেরা এসে বিভিন্ন দাবি জানাচ্ছিলেন। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকেরা বলছিলেন কারখানা বন্ধ হলে তারা কি করবেন। তখন সেনাবাহিনীর দায়িত্বরত ব্যক্তিরা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের শ্রমিক অসন্তোষের কারণে আপাতত অভিযান স্থগিত রাখার অনুরোধ করেন। এরপর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান স্থগিত রেখে ফিরে আসেন। সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আহতদের দাবি যৌক্তিক, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলছেন উপদেষ্টা ফরিদা। জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ব্যক্তিরা যেসব দাবিতে বিক্ষোভ করছিলেন তা যৌক্তিক বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানিয়েছেন, তাদের দাবি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উপদেষ্টা একথা জানান। বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের সড়কে আহতদের বিক্ষোভ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলে চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলো যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। তিনি বলেন, ভোররাত পর্যন্ত আমি ক্ষুব্ধ চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেছি। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনো ক্ষতিপূরণ পাননি। সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে। গণ অভ্যুত্থানে আহতদের মনে যে একটা ক্ষোভ হয়েছে, আমরা মনে করি আমাদের এটা দেখার দরকার আছে। নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে, একেবারে ভুল হয়নি এমনটা নয়। চারদিকে দেখতে গিয়ে কোনোভাবে ভুল হয়ে যেতে পারে। উপদেষ্টা বলেন, হাত পায়ে ব্যান্ডেজ অবস্থায় যে তারা রাস্তায় ছিলেন এটা দেখে আমরা থাকতে পারিনি। এজন্য আমরা কয়েকজন উপদেষ্টা রাতে সেখানে গিয়েছিলাম। তারা যে শুধু চিকিৎসা চাচ্ছেন তা নয়, তাদের মধ্যে এমনও আছেন যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের মধ্যে অনেকেই আছেন যারা ঋণ নিয়েছিলেন, তাদের বাড়িতে কিস্তির জন্য এসে ধর্ণা দেয়। তারা সে টাকা কোথায় পাবেন? তাদের পুনর্বাসনের ব্যাপারটা তারা চান। আমরা মনে করি সেটা খুবই যৌক্তিক একটা দাবি। দেশবাসীর কাছে আহতদের সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, তাদের প্রতি আমাদের ঋণ অনেক বেশি। কাজেই তাদের প্রতি কোনো গাফিলতি হতে দেওয়া যাবে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে আজারবাইজান। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, তার দেশ বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও জোরদার করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে। কপ-29 জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-29 জলবায়ু সম্মেলন ভেন্যুতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, ব্যাপক ভিত্তিক একটি চুক্তি স্বাক্ষরের জন্য আগামী বছরের শুরুতে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম বাংলাদেশ সফর করবে। তিনি বলেন, তার দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং ঢাকায় একটি দূতাবাস খোলার সম্ভাবনা খুঁজে দেখছে। ছাত্রদের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের প্রশংসা করেন প্রেসিডেন্ট আলিয়েভ। তিনি বলেন, বিগত মাসগুলোতে তিনি বাংলাদেশের ঘটনাগুলো দেখছেন। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্ব বাংলাদেশ প্রবৃদ্ধি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। প্রেসিডেন্ট আলিয়েভ অধ্যাপক ইউনূসকে বলেন, আপনার কাজটা অনেক চ্যালেঞ্জিং, কিন্তু আমি জানি আপনি এমন একজন যিনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন। দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান অধ্যাপক ইউনূসও জানান।
ইউনূস বলেন, দুই দেশ সমৃদ্ধ হতে পারে যদি দ্বিপাক্ষিক বাণিজ্য, জনগণের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ে এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে পরস্পরকে সহযোগিতা করে। তেল সমৃদ্ধ দেশটিতে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, আজারবাইজান সেবাগুলোকে ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। বাংলাদেশের সঙ্গে তাদের ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা শেয়ার করার আগ্রহ প্রকাশ করেন তিনি। জাতীয় নির্বাচন কবে জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। তিনি বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। দ্রুতই ঐকমত্য গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে অন্তর্বর্তী প্রশাসন। প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি। আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথেই নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন। তিনি বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐকমত্য দরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতার বিষয়ে ডক্টর ইউনূস জানান, যেকোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকবে, তার সরকারও আছে। তিনি বলেন, আমরা আশা করছি যে এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারব।